খুদে শেফদের রান্নাঘর, শান্তিনিকেতনে অভিনব কর্মশালা। গ্রীষ্মকালীন ছুটিতে শিশুদের জন্য এক অভিনব রান্না শেখার কর্মশালার আয়োজন করল মেদুরীর শান্তিনিকেতন ক্যাফে। কর্মশালায় অংশ নিয়ে কচি কাচারা নিজেদের হাতে তৈরি করলো নানা ধরনের সুস্বাদু খাবার। কেউ বানিয়েছে স্যান্ডউইচ, কেউ আবার তৈরি করেছে বিভিন্ন ধরনের স্টু ও অন্যান্য খাবার। দিনভর কর্মশালায় যেন এক একজন খুদে হয়ে উঠেছিল মাস্টার শেফ। রান্নার পাশাপাশি নিজেদের তৈরি খাবার একে অপরের সঙ্গে ভাগ করে খাওয়া, গল্প আড্ডা এবং আনন্দে মেতে ওঠে তারা। ফলে গোটা অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ। বর্তমানে স্কুলে গ্রীষ্মকালীন ছুটি চলায় এই কর্মশালাকে ঘিরে শিশুদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উচ্ছ্বাস। খেলার ছলে নতুন কিছু শেখার সুযোগ পেয়ে খুশি অভিভাবকরাও। এই কর্মশালার উদ্যোক্তা উজ্জয়িনী ঘোষ জানান, শিশুদের মজার ছলে ও আনন্দের মাধ্যমে রান্নার প্রাথমিক ধারণা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। তিনি বলেন, বাচ্চারা যাতে খেলতে খেলতে রান্না শিখতে পারে এবং নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়, সেই ভাবনা থেকেই আয়োজন। সবাই খুব আনন্দ করেছে। শিশুদের অংশগ্রহণ ও উৎসাহে ভরপুর এই ঘরোয়া কর্মশালা শান্তিনিকেতনে এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইল। আর আমার স্যান্ডউইচটা খুব টেস্টি লেগেছে। আগে এরকম কখনো করেছো? না, কিন্তু আমি বাড়িতে বানিয়েছি প্যানকেক আর একটু ব্রেড আর রুটি। এখানে আমার খুব ভালো লাগলো। বেশিরভাগ আমি ঘরে এইভাবে রান্না করি, তো এখানে এসে আমি অনেক কিছু বানাই, যেরকম স্যান্ডউইচ, তারপরে চিকেন স্যান্ডউইচ, যেটাতে আমরা নিজেরা ইমাজিন করে ফেস বানিয়েছি। তারপরে টয় ট্রেন, ওটাও আবার ফ্রুটস দিয়ে। মজা হলো? হ্যাঁ, আর আমার কাপকেকটা ভীষণ ভালো লেগেছিল খেতে, কাপকেক আর স্যান্ডউইচটা। আজকে আমার খুব ভালো লেগেছে। আজকে আমরা রান্না করেছি স্যান্ডউইচ, তারপর টয় ট্রেনের, তারপর ফ্রুট স্টিক, তারপর আমরা করেছিলাম কাপকেক, আর হচ্ছে সানরাইজ মকটেল। কেমন আনন্দ হলো? ভালো, খাবারের স্বাদ কেমন হয়েছে? দারুণ। সবাই মিলে রান্না করেছো? হ্যাঁ, আজকে আসলে যেহেতু বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে আর বাচ্চাদের খুব কিছু অ্যাক্টিভিটি হয় না, এখন মোবাইলের যুগ, সবাই মোবাইলে গেমস খেলে, বাড়ির মধ্যে বন্ধু থাকে। তো আমরা চেয়েছিলাম যে নিজেরা কিছু হইচই করে কিছু ক্রিয়েটিভ কিছু করুক, শিখুক, ভালো সময় কাটুক আর খুব পজিটিভ একটা সময়ের বাইরের মধ্যে দিয়ে যায়। তার জন্য রান্না ব্যাপারটা সবচেয়ে বড়দের ব্যাপারই হয়, কুকারি শোটাও বড়দের জন্য। তো আমরা চেয়েছিলাম বাচ্চারা একটু রান্না শিখুক, বাচ্চার রান্নাদের উৎসাহ দেওয়ার জন্য এই কিডস কুকারি শপটা আজকে আমরা অ্যারেঞ্জ করেছি। এবং তাতে বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসেছে। ওদের এমন দুজন বাচ্চা আছে যারা কখনো রান্নাঘরে ঢুকেও নি, তারাও এসেছে আর প্রচণ্ড এনজয় করেছে এবং ওদের খুব রান্নায় উৎসাহ হয়েছে। বাড়ি থেকে ওরা এখন রান্না করবেও বলেছে। খুব আনন্দ করেছে ওরা? খুব আনন্দ করেছে। আর আমি চাই যে বাচ্চারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে থাকুক, বাড়িতে বসে শুধু শুধু মোবাইল আর টিভি দেখে সময় নষ্ট না করে বিভিন্ন রকম ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে থাকুক। এটা একটা, যেহেতু ওদের এখন সামার ভ্যাকেশন চলছে, তাই একটা সামার ওয়ার্কশপ আমরা করলাম মেদুরীর তরফ থেকে। কাদের পক্ষ থেকে করা হয়েছে আর কি কারা কারা? এটা ক্যাফে মেদুরীর পক্ষ থেকে হলো। আমি শিখিয়েছি বাচ্চাদের রান্না, কারণ আমি বাচ্চাদের রান্না, বড়দের রান্না সব কিছুতে আমি খুব প্যাশনেট, শেখাতে ভালোবাসি। আমার বাচ্চাদের রান্নার ওপর একটা বইও আছে, তো সেটাও বাংলায় প্রথম রান্নার বই বাচ্চাদের ওপর। তার জন্য ভাবলাম রান্নার বই যখন লিখেছি তাহলে একটা ওয়ার্কশপও হাতে নাতে করি, সেই জায়গা থেকেই ওয়ার্কশপের আইডিয়া।